আচ্ছা, আমি ধরে নিচ্ছি যে সবাই আমরা নতুন, আমরা কেউ কিছু জানি না। আমি একদম শুরু থেকে স্টার্ট করব। আমি ইউজ করতেছি 2019 ভার্সন বা আপডেটেড ভার্সন, যেটা আপনারা যে কোনো ভার্সনে কাজ করতে পারবেন, সেম কাজই হবে, মানে কোনো চেঞ্জ থাকবে না। সো ফার্স্ট অফ অল যেটা আমরা আছে, আমি একটু এখানে একটু লিখে রাখছি জাস্ট, অনেক বিস্তারিত আমি জাস্ট ওয়ান পয়েন্ট একটা করে জাস্ট যাব কিভাবে এমএস ওয়ার্ড ভাইয়া আপনার কথা শোনা যাচ্ছে না। কি বলে, আমার কথা শোনা যাচ্ছে না? কথা তো পরিষ্কার শুনতে পাচ্ছি। তাহলে জি, বুঝতেছি না। কথা না শোনা যাচ্ছে না। ছিল না, আসতেছিল না। ভাইয়া, যাদের একটু প্রবলেম তারা, আমি বলছি যে মাইক্রোফোন অন না করে তারা একটু বের হয়ে আবার ঢুকবেন, কারণ অনেক সবাই শোনা যাচ্ছে, তো এই যে ডিস্টার্ব হয়ে গেল আবার, দেখছেন? সবাই একটু মানে মিউট রাখেন, হ্যাঁ, কাইন্ডলি সবাই মিউট রাখেন। আচ্ছা, আমি শুরু থেকে আবার যাই। কিভাবে এমএস ওয়ার্ড সংক্ষেপে বলা হয়, এটাকে বলা হয় মাইক্রোসফট অফিস ওয়ার্ড, কিভাবে আমরা ওপেন করতে পারি সংক্ষেপে বলা হয় আমাদের, বা শর্টকাটে বলা হয় এমএস ওয়ার্ড। তো আমরা এখানে যদি উইন্ডোতে ক্লিক করব, এখন উইন্ডো কোনটা, এই যে এটাকে বলা হয় উইন্ডো। যাদের উইন্ডোজ 7 তাদের থাকবে এই যে এই কর্নারে থাকবে এই বাটনটা, এই কর্নারে থাকবে। আমার যেহেতু 11 এই জন্য আমার এইখানে আছে, সো আমি এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করলে আপনারা এখানে যারা 7 বা 10, 7-এ হচ্ছে আপনারা এভাবে পাবেন। 7 হচ্ছে কীভাবে পাবেন, এই যে উইন্ডোতে যাবেন, স্টার্টে যাবেন, প্রোগ্রামস, অল প্রোগ্রামস। কিন্তু যারা 10 বা 11 ইউজ করেন তারা কি করবেন, ডিরেক্টলি এখানে যাবেন, এখান থেকে জাস্ট এখানে টাইপ করবেন এমএস ওয়ার্ড অথবা ওয়ার্ড, একটা টাইপ করলেই এটা আমার মধ্যে এটা ওপেন হবে। তো এটা ক্লিক করার পর আপনাদের সেম এরকম একটা উইন্ডো ওপেন হবে, এরকম এরিয়া আসবে, এখানে ব্ল্যাঙ্ক থাকবে। সো আমরা ফার্স্টে কী করবো, এখানে দেখবেন যে অনেক অপশন আছে, এখানে দেখবেন যে নিউ, নিউ এর ভিতরে আছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, আমরা এইটা একটা ক্লিক করব। সো আমরা এটা ক্লিক করলাম, এক ক্লিক হইতে পারে আবার ডাবল ক্লিকও করা লাগতে পারে, সেক্ষেত্রে আমরা দুইভাবেই করতে পারবো, একটা ক্লিকও করতে পারি আবার ডাবল ক্লিকও করতে পারি। তো আমি একটু আবার দেখাই, যেহেতু ফার্স্ট টাইম ফার্স্ট ক্লাস আজকে, একটু আবার রিপিট করতেছি। আমি আবার সার্চ বারেও ক্লিক করতে পারেন আপনারা, সার্চ বারে এখানে, এখান থেকে আমরা এমএস ওয়ার্ড লিখলে অথবা ওয়ার্ড লিখলে ওপেন হয়ে যাবে, এই যে আমাদের এটা, এই যে এখান থেকে আমরা ক্লিক করলাম। এবার আমরা একটু পরিচিত হই কোনটাকে কি বলা হয়। দেখেন ফার্স্টে আছে আমাদের এই যে উপরে, এটাকে বলা হয় ট্যাব বার। এই যে লেফট, এই যে ফাইল থেকে এই যে আপনার এই যে হেল্প বা ই পর্যন্ত, এগুলাকে বলা হয় মেনু বার। আমাদের মেনু বারের আন্ডারে এই যে এগুলো আছে, এই যে হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, ডিজাইন, লেআউট, এগুলো বলা হয় ট্যাব। আর এইগুলো হলো সাব ট্যাব বা সাব মেনু বলা হয় এগুলাকে, ভিতরে যেগুলো আছে। আর ফাইলের ভিতরে অনেক কিছু আছে, আমরা দেখবো আস্তে আস্তে। আর এইখানে উপরে কিছু আছে, এটাকে বলা হয় এই যে এই অপশনটাকে বলা হয় কুইক অ্যাক্সেস, মানে কুইকলি এখান থেকে আমরা কিছু কাজ করতে পারি। যেমন আর এটাকে বলা হয় নেম বক্স বা, সাইলেন্ট থাকি সবাই, এটাকে বলা হয় ডকুমেন্ট ওয়ান। আমার ডকুমেন্ট থ্রি আছে, কারণ কি আমার এখানে তিনটা ডকুমেন্ট নেই। আপনাদের ডিফল্টভাবে ডকুমেন্ট অন থাকবে, এটাকে বলা হয় নেম বক্স অথবা নেম টাইটেল, আপনারা যেটাই বলেন, অনেকে অনেকভাবে বলে এটাকে। এরপরে আমাদের এখানে আছে অটো সেভ আছে, এরপর আছে সেভ আছে এখানে, এটাকে বলা হয়, এই অপশনটাকে বলা হয় কুইক সেভ, মানে কুইকলি কিছু কাজ করা যায়, কুইক অপশন। যে এই যে এখানে আমি ওভার করে দেখবেন যে কুইক কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, মানে এটা দিয়ে আপনি কুইকলি কিছু কাজ করতে পারবেন, যেটা অনেক ফাস্ট করতে পারবেন, এটাকে বলা হয় এই জন্য কুইক অ্যাক্সেস টুলবার। আচ্ছা, এরপর এই যে এই পাশে দেখবেন যেটা স্ক্রল বার, এটাকে বলা হয় আমাদের স্ক্রল বার। আমরা উপর নিচে এই যে মাউসের লেফটে ক্লিক করে আমরা উপর নিচে করতে পারবো এটা দিয়ে। সো আমরা এইভাবে নিতে পারবো। অ্যান্ড এই যে নিচে দেখবেন যে আর একটা মেনু থাকবে, এটা হচ্ছে জুম করলে, যদি আপনি অনেক জুম করেন তখন এই যে এইখানে একটা মেনু বার হবে, এই যে এখানে আমার টাচতেছেন, আমার আরও জুম করতে হবে, এই যে এখানে জুম করলে এই যে এখানে এই যে এখন আসছে দেখেন, এই যে এটা হচ্ছে আপনাদের এই যে নিচে এই যে বটম বাড়িটা, আপনারা এটা দিয়েও লেফট রাইটে যাইতে পারেন, তো অনেক জুম করেন সেই ক্ষেত্রে, তাছাড়া লাগবে না। নর্মালি আমাদের ডিফল্টভাবে এটা 100% থাকে, এটা আমরা 100% করে দিলাম, এই যে 100%। আচ্ছা, এটাতে আমরা বলছি যে ফাইল। আচ্ছা মোটা, আর এইটাকে বলা হয় আমাদের এই যে ডকুমেন্ট, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট বা আর্টবোর্ড, যেটা আমরা গ্রাফিক্স আর্টবোর্ড বলি, আর নর্মালি আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট বলি এখানে। আর এইখানে থাকবে দেখবেন যে নিচে এই যে এইখানে এই যে পেজ অফ অন, অন অফ অন আছে এখানে, যে অন অফ অন, মানে এখানে এক পেজই আছে। আমি যদি অনেক পেজ নেই, যেমন আমি যদি এটাকে এটা আমরা পরে দেখবো, একটু পরে দেখবো, এখানে দেখেন যে অন অফ পেজ আছে, এখানে পেজ দেখা যাবে, এখানে হচ্ছে ওয়ার্ড আছে, কতগুলো আমি ওয়ার্ড লিখছি
সেটা আমি এখানে কাউন্ট টাইপ করছি, সেটা আমার এখানে দেখা যাবে। এটা হচ্ছে বেসিক। আর এরপরে আমাদের আছে এখানে এই যে এখানে এটার নাম হচ্ছে মিনিমাইজ। আপনি চাইলে এই ট্যাবটাকে মিনিমাইজ করে রাখতে পারেন। মিনিমাইজের হচ্ছে কি, যে মিনিমাইজ করলে আমরা কি করতে পারি, যে এইটা আমাদের ওপেন থাকবে কিন্তু এটা মিনিমাইজ থাকবে। আমি যদি এখানে ওভার করি আমার এই যে এখানে দেখা যাবে মিনিমাইজ করা যেগুলো আমি রাখছি করে। আর এইটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাইজ বা এই যে ছোট বড়, বা এই যে এখানে ক্লিক করলে বড় হবে বা ছোট হবে এটা। আর এটা হচ্ছে ক্লোজ, এটা যদি আমি ক্লিক করি আমার এটা ক্লোজ হয়ে যাবে। এইটা হচ্ছে ফার্স্টে হচ্ছে আমাদের ওপেনিং দেখলাম কিভাবে, মানে পরিচিত হলাম এইটুকুই। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জাস্ট টাইপিং করবেন, জাস্ট কেউ টাইপিং করতে পারেন এখানে, জাস্ট অন্য কিছু না। ভিডিও অফ কাজ হচ্ছে না মানে কমন সেন্স থাকার দরকার। ভিডিও অন করে রাখছেন উনি, শুধু ভিডিও অন করে নাই, খালি একটা অন অন পরিবেশে ভিডিও অন করে রাখছে। আচ্ছা আমি তারপরে যাই, তাহলে আমরা প্রশ্ন লাস্টে নিয়ে এখন নিলে আবার ব্যাঘাত ঘটে যাবে। আচ্ছা এরপরে হচ্ছে আমাদের প্রথমটা আমরা ক্লিয়ার হইলাম। 2 নম্বরটা আমাদের কিভাবে এমএস ওয়ার্ডে স্ক্রিন পরিষ্কার করতে হবে। এখন স্ক্রিন পরিষ্কার বলতে আমরা কি বুঝি, আমি এইখান থেকে জাস্ট একটু পরে দেখাইতেছি এটা, যে আমি যদি কোনো কিছু টাইপ করি এখানে, যেটা কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, এটা আমি টাইপ করলাম সাপোজ। এটা টাইপ করার পরে যে আপনি টাইপ করলেন, এটা হচ্ছে আমি যদি মুছে ফেলি কীভাবে স্ক্রিন পরিষ্কার করা যায়, এটা হচ্ছে স্ক্রিন পরিষ্কার। আপনি যে কোনো কিছু লেখার পরে যদি মুছে ফেলেন, আপনার স্ক্রিন ব্ল্যাঙ্ক থাকে, ওটাকেই আমরা বলি স্ক্রিন পরিষ্কার। মানে যে কোনো কিছু লেখা না থাকলে ওটা আমরা স্ক্রিন পরিষ্কার বলি। কীভাবে স্ক্রিন আপনি অল্প একটু রিমুভ করতে পারেন, সমস্যা নেই, যতটুকু আপনার প্রয়োজন আমরা আসতেছি ওইখানে। আচ্ছা এখানে অনেক কিছু বলা হয়েছে, ফাইলে যাই ক্লোজ, এত কিছু করা লাগবে না, জন্য আমরা যেভাবে ইজি হবে আমরা সেভাবে দেখব। এরপর 3 নম্বর আছে কীভাবে নিউ পেজ নেওয়া যায়। নিউ পেজ কীভাবে আনা যায়, ফাইলে ক্লিক করতে হবে, নিউতে ক্লিক করতে হবে, বা শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন। চলেন দুইভাবে নিউ পেজ আমরা নিতে পারি। একটা হচ্ছিল এই যে ফাইল থেকে আমরা যাবো এই যে নিউ, এই যে নিউ থেকে এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, আমরা যদি এটা ক্লিক করি দেখবেন যে আমাদের এখানে ডকুমেন্ট 5 হয়ে গেছে। 5 হয়েছে কেন, কারণ আমার এখানে 5টা ডকুমেন্টে যে ওপেন আছে, আমি কিছু কেটে দিয়েছি যে তারপর আমার ওপেন আছে কিন্তু এগুলা। এই জন্য আপনি যতগুলা নেবেন তত, আমি যদি আর একটা নেই আবার, যেখানে নিউতে গেলাম ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলাম, আবার কিন্তু আমার এই যে 6 হয়ে যাবে, দেখবেন যে এখানে কাউন্ট হবে। আচ্ছা আর আরেকটা হবে আমরা কীভাবে নিতে পারি, শর্টকাট কিবোর্ড দিয়ে, কিবোর্ড থেকে দেখবেন যে কন্ট্রোল বা সিটিআরএল যেটা আছে একদম প্রথমে লেফটের প্রথমে, আমি দেখাইতেছি স্ক্রিনে, এটা ধরে মানে চাপে ধরে রাখে আমরা এন চাপ দিব। কিবোর্ডে দেখবেন যে স্পেস বারের উপরে এন আছে, এই এনটা আমরা চাপ দিলেই আমাদের এই যে দেখবেন যে এখানে 7 হয়ে গেছে। আমি যদি আবার দেই 8 হয়ে গেছে। আমি অনলাইন কিবোর্ডে এবার দেখাই একটু আপনাদের, যাতে আপনারা আরও ক্লিয়ার কনফিউশন না থাকে আপনাদের মাঝে। এই যে এখান থেকে যে কন্ট্রোল চাপে ধরে যদি আমি এন চাপ দিই দেখবেন যে আমার এই যে আর একটা পেজ হয়ে গেছে। এই যে এখানে এইভাবে এই যে কন্ট্রোল এন চাপ দিলে আপনার আর একটা পেজ হবে। আচ্ছা আশা করি আমরা এটা বুঝতে পারছি। এবার আমরা পরেরটায় যাই, অনেকগুলা পেজ হয়ে গেছে। আচ্ছা কিভাবে এমএস ওয়ার্ড থেকে বের হওয়া যায়, এখন পেজগুলা কীভাবে আপনি কাটবেন বা এখান থেকে বের হবেন কিভাবে, এটার জন্য বের হওয়ার জন্য আমরা এই যে এখানে এই দেখবেন যে ক্লোজ, এখানে যদি আপনি ক্লোজে ক্লিক করেন, এই যে আপনি এখানে বলতেছে আপনি এই ডুইভ সেভ করবেন নাকি এটা সেভ করবেন না। আমি সেভ করবো না, যেহেতু আমি এখন কিছু লিখি নাই, এর জন্য আমি এখানে কোনো সেভ করবো না, ডোন্ট সেভ। আমি এটা কেটে দিলাম, এটা আমার থাকবে। সো আমি এইখানে আপনি যদি রাখেন দেখবেন যে আমার যতগুলো পেজ আছে এখানে শো করবে, জাস্ট আপনি ওভার করলে সেই পেজে যাইতে পারবেন। আমার এটা লাগবে না, এই যে কেটে দিলাম, এই যে এইভাবে ক্লোজ করে দিতে পারবেন আপনারা ইজিলি। জাস্ট এখানে ওভার করে জাস্ট ক্লোজ, লেফটে ক্লিক করবেন মাউচের। আচ্ছা আমাদের 3 নম্বর 4 নম্বরটা হয়ে গেল কীভাবে বের হইতে পারি। আমরা আর একটাভাবে বের হইতে পারি, সেটা হচ্ছে কিবোর্ড থেকে যদি আপনি উইন্ডো ধরে ডাব্লুতে ক্লিক করেন দেখবেন যে ইয়েস আর নো একটা অপশন, সরি আমার এটাই আচ্ছা আচ্ছা আমার এটা আসতেছে না, আপনারা ট্রাই করলে এটা হবে। আর যেভাবে বলছি এভাবে করবেন। এই যে এখানে ক্লোজে গেলে আমাদের এটা আমরা এটাই অফ করতে পারবো। এমএস ওয়ার্ডটা কীভাবে অফ করা যায়, এই যে এখানে ক্লিক করলে আমাদের অফ হয়ে যাবে। আমি যদি একটা ওপেন রাখতে হবে এই জন্য আমি রাখছি। আচ্ছা এরপর আসলে কার্সর স্থানান্তর করা যায় কিভাবে। এখন কার্সর সাধারণত কার্সর স্থানান্তর অ্যারো কি দিয়ে, অ্যারো কি কোনটা, আগে কার্সর দেখি আমরা। চলেন আমরা কন্ট্রোল এন দিয়ে নিউ পেজ নেই। এই যে আমাদের, আমি একটু ফন্টটা একটু বড় করি এখান থেকে, এই যেটা লাফাইতেছে আমাদের, এই যে যাচ্ছে আসতেছে যাচ্ছে আসতেছে, এটাকেই বলা হয় কার্সর। এখন এইটা কিভাবে স্থানান্তর করা যায়, এখানে কি আছে,
যে কিভাবে কার্সর স্থানান্তর করা যায়। এখন কয়েকটা ভাবে এখানে করা যায়, আমি একটু দেখাই যে অ্যারো কি দ্বারা, তারপরে আপনার ইন্ডে, এগুলো আমি সবগুলো দেখাইতেছি এক এক করে। এই যে আমি এখানে কিছু লেখা আগে লিখি, সাপোজ অনেক বড় হয়ে গেছে, আমি একটু ছোট করে নিই, একটু ছোট করে নিই, একটু টাইম দেন আমাকে। দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, আমি এটা লিখে নিলাম। এটা আমি একটু করে নিতেছি, জাস্ট অনেকগুলো আমার একটু লাগবে, আমি জাস্ট কাজ দেখানোর জন্য। আচ্ছা ওকে। আচ্ছা কার্সর স্থানান্তর বলতে আমরা কি বুঝি, যে এক জায়গা থেকে, যে আমি মাউসের লেফটে এক জায়গা থেকে আরেক জায়গায় ক্লিক করলে এটাকে বলা হয় স্থানান্তর। এখন অ্যারো কি দ্বারা কিভাবে স্থানান্তর করা যায়, অ্যারো কি হচ্ছে কিবোর্ডের, আমি একটু অনলাইন কিবোর্ডটা দেখাই। অনলাইন কিবোর্ড, মাইক্রোফোনটা অন করেন প্লিজ। এই যে এইখানে দেখবেন যে এই চারটাকে বলা হয় অ্যারো কি। এই অ্যারো কি, এখন যদি আমি এখানে ক্লিক করি, এখন যদি এই স্ক্রিন দেখা যাচ্ছে না কেন? আপনার মানে নেটের সমস্যা, এই জন্য একটু কাইন্ডলি ই করেন। আচ্ছা এই যে আমি যে এই রাইট অ্যারোতে ক্লিক করি, দেখবেন যে আমার দেখবেন যে স্ক্রিন, এই যে অ্যারো কি দ্বারা আপনি যে নিচে জানি যে নিচে আসবেন, এই যে দেখেন নিচে আসতেছে, এই যে আবার উপরে গেলে এই যে উপরে যাবে, এই যে দেখছেন আপনার, এই যে লেফটে যাবেন, এই যে লেফটে যান, রাইটে যাবেন। এখন বলতে পারেন ভাই এটা তো অনেক লেট হয়। হ্যাঁ লেট হয়, আপনি এভাবে করেন, এই যে ক্লিক করেন, এভাবে ইচ্ছা মতো আপনি যেখানে যাবেন আপনি ক্লিক করে করে যান, সমস্যা নাই তো। এখন মনে করেন যে আপনার অনেকগুলা পেজ, দেখেন আমার এখানে 5টা পেজ আছে। এখন আমি চাচ্ছি যে একবারে আমি একবারে 5টা থাক, 10টা থাক, 100টা পেজ থাক, আমি একবারে আমার পেজের লাস্টে চলে যাব আমি। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, স্ক্রল করে যেতে পারি। এটাতে আমাদের অনেক টাইম লেগে যাবে, কারণ 100 পেজ যদি এরকম স্ক্রল করি 3-4 মিনিট 5 মিনিট কেটে যাবে, তাহলে এটা সময়ের ব্যাপার। সেক্ষেত্রে আমরা কি করব, কিবোর্ড থেকে দেখবেন যে, আমি একটু অনলাইনটা কেটে দিচ্ছি, কেন অনলাইনটা আবার ওপেন করি আপনাদের বোঝানোর ক্ষেত্রে, বারে আনা লাগতেছে আমার এটা। এই যে এইখান থেকে দেখবেন যে এই যে হোম ট্যাব আছে, তাহলে আমরা কন্ট্রোল, দেখাই যাচ্ছে না। আলো ভাগ সবাই একটু বলেন তো, কারোই কি দেখা যাচ্ছে না স্ক্রিন? আচ্ছা আচ্ছা, ওকে 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 ঠিক আছে, আর কথা বলেন না। আচ্ছা আমরা কন্ট্রোলে, যে কন্ট্রোল আমি যে ক্লিক করলাম এখানে, কন্ট্রোল চাপ দিয়ে আমি এই যে যদি হোম ইন্ডে ক্লিক করি, দেখবেন যে ইন্ড আর হোম আছে, এই দুইটার কাজ কি, হোম হচ্ছে একদম ফার্স্ট পেজে চলে আসবে, আর ইন্ডে ক্লিক করলে একদম লাস্ট পেজে চলে যাবে। তাহলে আমি ইন্ডে দিলাম, কন্ট্রোল ইন্ড দেবেন, কন্ট্রোল ইন্ড, একদম দেখেন এই দেখবেন যে এই যে এখানে দেখেন নিচে যে আমি বলছিলাম যে 5টা পেজ থাকবে, এখানে দেখেন আমি 5 নম্বর পেজে চলে আসছে, এই যে একবার। এই যে আর একটা কাজ হচ্ছে, আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল যদি হোম দেন, এই যে এইখানে এটাকে আমরা পরিচয় করাবো কোনটাকে কি বলে, কন্ট্রোল হোম দিলি আবার একদম প্রথম পেজে চলে যাবে। কিভাবে, এই যে আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল হোম দেই, আচ্ছা ওকে আমার এটা ওপেন আছে দেখি হচ্ছে না, আমি এটা ক্লোজ করি, কন্ট্রোল হোম, দেখেন একদম এই যে ফার্স্ট পেজে চলে আসছে। আপনি যদি আবার লাস্ট পেজে যাওয়ার চান, কন্ট্রোল ইন দেবেন, আবার লাস্ট পেজে চলে যেতে পারবেন। আর একবার হচ্ছে, আর একটা করতে পারি আমরা কি, যদি আপনি এক লাইনের লাস্টে যেতে চান, সেই ক্ষেত্রে জাস্ট শুধু ইন্ডে ক্লিক করবেন, এই দেখেন এক লাইনের লাস্টে চলে আসছে, এই যে দেখেন কার্সরটা এখানে। আবার যদি আমি হোমে ক্লিক করি, শুধু আমি এক লাইনের ফার্স্টে চলে আসবো, এই দেখেন এই যে শুধু এটা এক লাইনের জন্য। আর আমি কন্ট্রোল হোম হচ্ছে এই যে অনলাইনের কিবোর্ডটা, আমি একটু একবার একটু দেখেন, হ্যাঁ অ্যাডে করে আছে, এই যে এইটা হচ্ছে হোম। আপনার কিবোর্ডে একটু ভিন্নভাবে দেখাইতে পারে, এই দেখবেন যে হোম আর ইন নামে, এই যে আপনার স্পেসের পাশে এই যে স্পেস মানে দুইটা থাকবে, যে হোম আর ইন থাকবে, এটা কন্ট্রোল ধরে চাপ দিলে অল পেজের লাস্টে যাবে, কন্ট্রোল ধরে ওই ইন দিলে লাস্টে যাবে, কন্ট্রোল ধরে হোম দিলে ফার্স্টে আসবে। আর শুধু ইন দিলে এক লাইনের লাস্টে যাবে, শুধু হোম দিলে এক লাইনের ফার্স্টে আসবে। এটা হচ্ছে কথা, এই যে এখানে এটাই বলা হয়েছে, এই যে এই পর্যন্ত, ঠিক আছে। আবার আমরা মাউস দিয়েও করতে পারি। সেই এই 5টায় আমি দেখাইছি যে কোনভাবে করা যায়, বিভিন্ন ওয়েতে আমরা করতে পারি স্থানান্তর, সেটাই দেখালাম আপনাদের। আচ্ছা এরপর আছে কীভাবে লেখাকে এনে ব্লক করা আছে, এটাকে আবার সিলেক্ট করা যায়। তো সিলেক্ট করার জন্য আমরা কি করতে পারি, আমি এটাকে হাইলাইট করি, হ্যাঁ যে এই পর্যন্ত দেখানো হয়েছে, এই যে আমি এখানে ইয়েলো দিয়ে দিলাম যে আমরা এই 6 নম্বরে আছি এখন। আচ্ছা আমি এই পেজে চলে যাই একটু, যে কিভাবে আমরা লেখাকে সিলেক্ট করতে পারি। আমরা কয়েকভাবে সিলেক্ট করতে পারি। ফার্স্টে হচ্ছে আপনি কার্সরটা এখানে ক্লিক করে, এই যে আমি একটু অনলাইন দেখা যাতে আপনারা বুঝতে পারেন ইজিলি, অনলাইন কিবোর্ডে যাই, এই যে আমি এখানে কিন্তু ক্লিক করছি, হ্যাঁ এখানে ক্লিক করে আমি শিফট চাপে ধরে এই যে এই রাইট অ্যারোতে ক্লিক করি, রাইট অ্যারোতে ক্লিক করে আমার এই যে সরি একটা ক্লিক করতে হবে, এই যে আমি চাপে ধরে রাখি, তাহলে আমার সিলেক্ট হবে, দেখছেন এই যে এটা সিলেক্ট হতেছে। আবার যদি শিফট চাপে ধরে আমি ব্যাক স্পেসে চাপে ধরি, এই যে আমার সিলেক্ট উঠে যাইতেছে।
এটা হচ্ছে একভাবে করতে পারেন, আবার হচ্ছে এইখানে ক্লিক করে মাউসের লেফটে টান দিয়ে আমরা ড্র্যাগ করে এই যে এইভাবে আমাদের ইচ্ছা মতো আমরা ব্লক করতে পারি। আর একটা ওয়ে আছে, যদি আপনি এক এক লাইন করে করতে চান, এই যে এইখানে যখন মাউস পয়েন্টটা আপনার নেবেন, এই যে লেখার বাইরে যখন নেবেন মাউস পয়েন্ট এরকম হয়ে যাবে, আর নর্মালি এরকম থাকে এরকম হয়ে যাবে, দেখবেন যে মাউসের মতো পয়েন্ট আসবে। এখানে ক্লিক করলে আমার এক লাইন ধরে এটা সিলেক্ট হয়ে যাবে এই যে। আচ্ছা, আর একটা হচ্ছে আমরা কি যে কীভাবে সিলেক্ট করা যায়, এটা আমরা করলাম শিফট চাপে ধরে অ্যারো কি দিয়ে। এরপর আছে কীভাবে অল লেখা কীভাবে সিলেক্ট ব্লক উঠানো যায়, আমরা উঠাইলাম যে আপনি মনে করেন এতটুকু সিলেক্ট করে ফেলছেন, কীভাবে উঠাবেন এটা উঠানোর জন্য এই সিলেক্টের বাইরে আমি যে কোনো জায়গায় ক্লিক করলেই ব্ল্যাঙ্ক পেজে এটা উঠে যাবে। এই যে আমি ক্লিক করলাম, ফার্স্টে সিলেক্ট করা থাকলো, আমার এটা উঠাইতে হবে, আমি এখানে ক্লিক করলেই হয়ে গেল, এটা উঠে যাবে। আচ্ছা, এরপরে আছে আমাদের কি 8 নম্বরে কীভাবে লেখা সম্পূর্ণ লেখা কীভাবে একবারে সিলেক্ট করা যায়, কন্ট্রোল এ চাপ দিয়ে। সো আমার এইখানে দেখেন 5 পেজ লেখা আছে, সো আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল চাপে ধরে এ চাপ দেই, এই যে আমার সব সিলেক্ট হয়ে গেছে। এই দেখেন আমি লাস্টে চলে আসলাম, এই যে অল সিলেক্ট করলে আমি একদম সব এই যে আমি স্ক্রল ধরে উপরে উঠে যাব, সব সিলেক্ট হয়ে গেছে আমার। আবার উঠাই দিবেন ওই যাবে ভাই, যদি আমি কন্ট্রোল এ চাপ দেই আবার উঠে চলে যাবে বা হয়ে যাবে, ঠিক আছে, বাইরে ক্লিক করলে। আচ্ছা, এরপরে কি আছে 9 নম্বরে কিভাবে নির্দিষ্ট পরিমাণ লেখা মুছা যায়। ফার্স্টে বুঝি নাই, আচ্ছা 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 সরি, আমরা ছিলাম কোথায়, এই যে এখানে। আচ্ছা, কিভাবে হচ্ছিল সম্পূর্ণ লেখ কিভাবে ব্লক উঠানো যায়, আচ্ছা হারাই ফেলাইলাম। এরপর আছে কিভাবে নির্দিষ্ট পরিমাণ লেখা মুছা যায়। আচ্ছা, নির্দিষ্ট পরিমাণ লেখা মুছার জন্য আপনি এতটুকু সিলেক্ট করবেন, এতটুকু আমি সিলেক্ট করলাম, আমি দাকে ডিলিট করে দেবো, অথবা আমি ব্রাউন এটাকে আমি ডিলিট করে দেবো, কিবোর্ড থেকে ডিলিট দিলেও হবে, ব্যাক স্পেস দিলেও হবে। এই যে ব্যাক স্পেস দিলাম, ডিলিট হয়ে গেল। আবার আমি এই পুরো রাখবো না, ব্যাক স্পেস হয়ে গেলাম, ডিলিট। এবার ডগ রাখবো না, যে ডিলিট, বা ব্যাক স্পেস দিবেন, ব্যাক স্পেস দিলে হয়ে যাবে এই যে ব্যাক স্পেস। এভাবে হচ্ছে আমরা নির্দিষ্ট পরিমাণ লেখা মুছতে পারি। আচ্ছা, এরপরে আমাদের 10 নম্বরে কীভাবে লেখা কপি করা যায়। কপি করার 2-3টা ওয়ে আছে, আমি 2-3টাই দেখাবো। কীভাবে কপি করবেন, ফার্স্টে এখন মনে করেন আপনার নির্দিষ্ট পরিমাণ লাগবে, আমার কতটুকু লাগবে, আমার এই যে এইখান থেকে এতটুকু লাগবে। এখন আমরা কপি কেন করি, সবাই কমেন্ট করেন, আমি একটু দেখি যে আমরা কপি কেন করি, কপিটা আমাদের কেন প্রয়োজন হয়। জাস্ট টেক্সটে লিখবেন এখানে শর্ট করে, দেখি কেউ লিখতে পারেন কিনা, এই কপিটা কেন করি। আমি বলছি কপিটা কেন করব। মূলত হচ্ছে ওই জিনিসটা অন্য জায়গায় লেখার জন্য বা এই যে ভাই বলছে রিপিট বাইশের জন্য, আচ্ছা বুঝতে পারছি, আচ্ছা ওকে। আচ্ছা, কপিটা হচ্ছে আমরা যদি আপনার এই এখন মনে করেন যে আপনাকে একটা কাজ দিচ্ছে অফিস থেকে, আমি সব ডিলিট করে দিই। এই যে আমি কিন্তু একটু আগে কপি করছিলাম, হ্যাঁ, এই যে আমি সব রিমুভ করে দিলাম, আমার কোনো একটা লাইন আছে। এখন আমাকে বললো যে আমার সেম লেখাটাই আমার আরও কয়েক জায়গা লাগবে, সেক্ষেত্রে কী করতে পারি, আমি না লিখে আমার টাইমটা আমি সেভ করতে পারি, যে আমি কপি করে বসাই দিতে পারি, যদি আমার সেম লেখাই লাগবে, আমার তো কষ্ট করে লেখা লাগবে না। তো আমরা কী করবো, ফার্স্টে সিলেক্ট করবো মাইক্রোফোন অফ, ফার্স্টে আমরা সিলেক্ট করব, সিলেক্টের পরে এইটা আমরা দুইটা ভাবে করি। একটা হচ্ছে এই যে কিবোর্ড, এই যে সিলেক্ট করার পরে মাউসের এই সিলেক্টের ভিতরে রেখে মাউসের রাইটে ক্লিক করলে দেখবেন যে কপি লেখা আছে, যে এখানে এই যে কপি করলে আমাদের কপি হয়ে যাবে। কীভাবে বুঝবো কপি হয়েছে, এই যে আমরা নিচেই ক্লিক করলাম, রাইটে ক্লিক করে মিউট করবো। আচ্ছা, রয়েছে কে এখানে, আমি তো সবাই মিউট করে দিছি। গজল বলে কে আবার এখানে, আচ্ছা আমি মিউট করতেছি, আচ্ছা আচ্ছা, আর কি আছে ভাই এখানে, অনেক মানুষ তো আমি দেখতে পারতেছি না, ঠিক আছে এটাও রিমুভ করে দেবো, আমি কিন্তু এখনই রিমুভ করে দেবো। নামাজ পড়বেন, ঠিক আছে ভাই, অবশ্যই নামাজ পড়া উচিত, কিন্তু মাইক্রোফোন অন করে কেন। আচ্ছা আচ্ছা, আমরা কাজে যাই। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা কপি করতে পারি এইভাবে, আর একটা হচ্ছে কিবোর্ড থেকে করতে পারি। আর একটা হচ্ছে আপনি যখন দেখেন এইখানে কিন্তু আমার এই যে এখানে লক্ষ্য করেন একটু যে স্ক্রিনে এখানে আমার আনঅ্যাক্টিভ আছে, দেখেন যে কপিটা ক্লিক করলে হয় না, আপনি যখন সিলেক্ট করবেন তখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে যদি আমি কপিতে ক্লিক করি, কপি হয়ে গেল, আপনি এখানে দেয় এই দেখবেন যে এখন পেস্ট আছে এখানে, আমি যদি পেস্টে ক্লিক করেন অথবা যে শর্টকাট হচ্ছে কন্ট্রোল ভি, আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ভি চাপ দেই তাহলে আমার একটা পেজ, আপনি যতবার দিবেন এখন ততবারই হবে, আপনার ইচ্ছা মতো আপনি দেন, এখন ঠাসে ধরে রাখেন এই যে কিবোর্ডে, জাস্ট হয়ে যাবে। দেখেন আমার এখানে হয়ে গেছে আমার।
800 পাসওয়ার্ড 9টা পেজ হয়ে গেছে, এই যে বলছিলাম যে পেজ আরই দেখা যাবে এখানে। সো এইটা হচ্ছে আমাদের আজকের ক্লাসে যতগুলা কাজ ছিল 10টা। আমরা দেখলাম যে কীভাবে কপি করবো, এই যে ব্লক উঠাবো, কীভাবে পেস্ট করবো, এই যে কন্ট্রোল ভিতে পেস্ট, কার্সর যেখানে নিব মানে যেখানে আমার প্রয়োজন সেখানে নিয়ে ই করব। আমি রেকর্ডিংটা এখন অফ করে দেবো, এখন আপনাদের কোশ্চেনটা নেব। স্যার কি ওই 2800 দিলে কি করলে না একটু বুঝাবেন? আচ্ছা কোনটা একটু বলেন একবার প্লিজ। ওই যে মানে আমি লাস্ট ওই যে পেস্ট করলাম যেটা আমি হচ্ছিল আপনার এই যে কপি করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিছি কপি, আপনি হচ্ছে যেইখানে আপনার প্রয়োজন আমি এই যে কার্সর এখানে রেখে ইন্টার চাপ দিলে এটা এখান থেকে ভেঙে যায়, আমরা বলি ইন্টার চাপ দিয়ে পেজটাকে ভেঙে নিলাম। এইখান থেকে আমি কন্ট্রোল ভি যতবার চাপ দিবেন কিবোর্ড থেকে কন্ট্রোল ভি সরি ভি, অথবা যেখানে পেস্ট লেখা আছে পেস্ট আপনি যতবার ক্লিক করবেন ততবার এটা পেস্ট হবে। আপনার একই লেখা 100 বা 200 বার লাগে, আপনি এইভাবে করতে পারবেন। এইটাই হচ্ছে আমি জি স্যার, দেখাইছি। বুঝতে পারছি। আচ্ছা তাহলে আমি এটা অফ করি, আপনাদের কোশ্চেন নেই।